হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো সোমবার। বৃষ্টি তো চলছিল, ভালোই বৃষ্টি চলছিল। এখন আবার এই যে রোদ উঠেছে। তো ছেলেরও স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:45। তো ওকে খাওয়ানো দাওয়ানো জাস্ট কমপ্লিট হলো। এখন ওকে জামা কাপড় পরিয়ে দেবো, পরিয়ে টরিয়ে ওকে নিয়ে বেরোবো স্কুলের জন্য। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর রোদ উঠেছে না, কি বলবো। বৃষ্টি যে প্রচুর বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট এখনো ভিজাই আছে, ভালো বৃষ্টি হয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে ছেলেও রেডি হয়ে গেছে, ওর ব্যাগও নিয়ে নিয়েছি। তো চলো ওকে দিয়ে আসি এখন স্কুলে তাড়াতাড়ি, কারণ 10:30 অলরেডি বেজে যাচ্ছে। আর তাই না বাবা? চলো 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 চলো। হ্যাঁ আচ্ছা, স্কুলের মধ্যে জানো জিরাফ এনেছে, তাড়াতাড়ি জুতো পরো। হ্যাঁ স্কুল চলো। হ্যাঁ তাই নাকি? পরো, জুতো পরো। জিরাফ এনেছে। কি মাছ? রুই। চলো টাটা করে দাও মনা পিপিকেও টাটা করে দাও। মনা পিপিকে টাটা করো, নমস্কার করো। বুই আজকে স্কুলে গেছে, 10 মিনিট থাকলো, থেকে চলে আসলো। স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করেছে মাম্মামের জন্য, মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছিল। হ্যাঁ, আরেকটা কেক খাবে এখন স্কুলের টিফিনগুলো। আমরা এখন ঘরে বসে বসে খাচ্ছি, তোমার মাম্মামের জন্য মন খারাপ হয়েছিল, ওই জন্য তুমি কেমন করে কান্না করছিলে? আউ আউ করে কান্না করছিলে স্কুলের মধ্যে? কেমন করে কান্না করছিল বলো? আউ 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 করে কান্না করছিল রে। মাম্মাম কোথায় ছিল? স্কুলে ছিল না? ছিল না? গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আমিও ভালো আছি। বাবা ভিতরে আছে ঘরে। বাবা কেমন আছে? বাবাও ভালো আছে। মনা পিপিও ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা, তুমি ভালো আছো তো? আজকের দুপুরের মেনুতে আছে এখানে মাছের ডিমের বড়া আছে, আর তার সাথে আছে হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর এদিকে আছে হচ্ছে লাউ করা হয়েছে রান্না। আর এদিকে এই যে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো ডাক্তারের ওখানে। আমার ডাক্তার দেখানো আছে, সেখানে যাব। ডাক্তার বলতে সেরকম তো ডাক্তার দেখানো নেই, খালি কেমো আছে মার, কালকে হয়তো কেমো দেবে, তো সেটাই। তো ডাক্তার আবার বললো মাকে নিয়ে আসতে। যাই হোক, যেতে যখন বলেছে মাকে ওদিক থেকে নিয়ে আসছে, আমি ওদিক থেকে বেরোচ্ছি। আর আকাশের অবস্থা কি বলবো, এখন আবার যে টাইমে আকাশ একদম অন্ধকার হয়ে আছে, কি অবস্থা। তো চলো যাই। পাটু বসে বসে এখন ললিপপ খাচ্ছে। এই কি দেখছো তুমি ললিপপ খেতে খেতে? হ্যাঁ, গীতা এলএলবি। ওই যে গীতা এলএলবি দেখি আমরা। ও গীতা এলএলবি কে একদমই পছন্দ করে না। সন্ধ্যার টিফিনে এখন বানাবো হচ্ছে পাস্তা, এই যে ম্যাগি পাস্তা। তো এটাকে গরম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে থাক। আর তারই মাঝে আমি এখানে গ্রেভিটা বানাতে থাকি। তো প্রথমে হচ্ছে এখানে বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে দেই।
এদিকে বাটার আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। রসুন কুচি আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। চলো এখন আমি এদিকে গ্রেভিটার ব্যবস্থা করি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আজকে আমি হোয়াইট সস পাস্তা করব, যদিও বা হোয়াইট সসের যেটা ইনগ্রিডিয়েন্ট আছে ওগুলো সব প্যাকেটিংয়ে ছিল। হোয়াইট সসের যে প্যাকেটটা রয়েছে ম্যাগির মধ্যেই তো থাকে এটা, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেব, ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা। এবার এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা। খাওয়া দাওয়া তো জাস্ট খালি কমপ্লিট হলো। তো এখন মামির ফোন আসলো। মামির শরীর খুবই খারাপ। আবার আসলে মামির চেন্নাইতে ডেঙ্গি ধরা পড়েছিল, তো তারপরে সেখানে প্রপার ট্রিটমেন্ট করা হয়েছে। তো সম্ভবত আবার প্লেটলেট কোনো কারণবশত হয়তো কমে গেছে, কারণ ওখানে ঠিকঠাকই ছিল মামি। তো যাই হোক, সৌভাগ্যবশত মামি শিলিগুড়িতেই আছে, বোনের ওখানে আছে। গতকাল দিয়ে এসেছিলাম। তো মামির শরীর এখন বর্তমানে অনেকটাই খারাপ। তো মামিকে নিয়ে এখন বললাম, আমার মাসির ছেলে আছে, ছেলেকে নিয়ে বললাম যে ওকে নিয়ে মামিকে নিয়ে হসপিটালে আসার জন্য, শিলিগুড়ি জেলা হসপিটাল। তো এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 8:30 বাজতে চললো। তো এখন যাই ওখানে। তো চলো। তো আমি হসপিটাল থেকে চলে এসেছি, আসলাম হচ্ছে 11:15 নাগাদ বাড়িতে ঢুকলাম। তো যাই হোক, মামিকে অ্যাডমিট করা হলো। তো সিমটম সেরকম কিছু এখনও অবধি বোঝা যাচ্ছে না। আসলে মামির মেনলি খুবই গ্যাসের প্রবলেম হয়েছে। তো ডাক্তার তো দেখলো, 2জন ডাক্তার দেখলো, দেখে টেকে এখন ইঞ্জেকশন পড়েছে, তার সঙ্গে স্যালাইনও চলছে। আগামীকাল ব্লাড টেস্ট আছে, দেখা যাক কী হয় না হয়। আর আগামীকাল আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। আর আগামীকাল আমি মনে হয় না আর কোনো রকম ব্লগিং আমি করতে পারবো, করার মতো টাইমও নেই আর হবেও না, তো উঠবেও না। আর কি বলবো, কারণ আগামীকাল মায়ের প্রচুর কাজ রয়েছে, সেগুলোকে করতে হবে। তার সঙ্গে এখন মামি, তো যার জন্য কালকেরটা একদম টোটালি স্টপ রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ছেলেকেও শুয়ে দিলাম, ওকে এখন ঘুম পাড়িয়ে দেই। আজকে এত পরিমাণে আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, প্রায় 4 ঘন্টার মতো আমাকে বৃষ্টির মধ্যে এরকম করে ভিজে থাকতে হয়েছে, যার জন্য ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।